এই উপপাদ্যটি আমার কাছে কেন জানি মনে হচ্ছে পরীক্ষায় চলে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলছে যে আমাদের অপরিবর্তক উপপাদ্য প্রমাণ করো, অথবা এভাবে বলতে পারে এদেরকে। দেখো আমাদের এখানে বলতে পারে যে অথবা মূল বিন্দুর স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো হয়, তবে প্রমাণ করো যে এ প্লাস বি এবং এ মাইনাস এ বি মাইনাস এইচ স্কোয়ার এরা অচ্যুত রাশি, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার। এখন দেখো আমাদের বেশ কয়েকটা তথ্য জানতে হবে। প্রথম জানতে হবে এখানে অচ্যুত রাশিটা আসলে কি। দেখো এখন অচ্যুত রাশি বলতে আমরা মনে করো আমাদের এ এবং বির ভ্যালু দেওয়া আছে। এখন আমরা যখন এটার স্থান পরিবর্তন করলে সেক্ষেত্রে মনে করো আরো দুইটা ভ্যালু পাইলাম, কত, এ ওয়ান আর বি ওয়ান। এখন বলতেছে যে স্থান পরিবর্তন করার পরও বা অক্ষদ্বয়কে এখানে থিটা কোণে আবর্তন করার পর যে রূপান্তরিত স্থানাঙ্ক আমরা পাবো, সেই স্থানাঙ্কে কিন্তু আমাদের এ আর বি এর ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের এর আগে যে ভ্যালুটা ছিল এ প্লাস বি রূপান্তর করার পরেও কি এ ওয়ান প্লাস বি ওয়ান এর কিন্তু সেম ভ্যালু থাকবে। এটাই মানে বোঝাচ্ছে এটা অচ্যুত রাশি বা কোনো অপরিবর্তক বা অপরিবর্তনশীল রাশি যাকে বলা হয় মূলত। এখন আমাদের এখানে দেখো বলছে কি যে মূল বিন্দুর স্থানান্তর না করে, অর্থাৎ মূল বিন্দুর অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আমরা জাস্ট অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করব। তাহলে আমাদের এই একটা সমীকরণ দেওয়া আছে কি যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো এর রূপান্তরিত সমীকরণ যদি হয় এখানে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো, তবে আমাদের এই পার্টটা প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা জেনে নেই যে আমাদের দেখো যে আমাদের রূপান্তরিত স্থানাঙ্ক কিভাবে পাবো। দেখো মনে করো আমাদের এখানে আমরা একটা অক্ষ এখানে অঙ্কন করলাম। মনে করো আমাদের একটা অক্ষ আমরা অঙ্কন করলাম, এটা মনে করো আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মনে করো আমাদের এক্স অক্ষ। এখন দেখো যদি আমাদের এখানে লিখলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন মনে করো আমরা আমাদের এইটা হচ্ছে মূল বিন্দু জিরো জিরো, এটা হচ্ছে মূল বিন্দু জিরো জিরো। তাহলে মূল বিন্দুর আমরা অবস্থানের কোনো পরিবর্তন করব না, কিন্তু মূল বিন্দুর অবস্থানে পরিবর্তন না করে আমরা এই অক্ষটাকে যদি এখানে থিটা কোণে অক্ষটাকে মনে করে এখানে আমরা থিটা কোণে আবর্তন করলাম, অর্থাৎ থিটা কোণে আবর্তন করলাম। এখন যখন আমরা এই অবস্থা ছিল তখন কিন্তু আমাদের এই জায়গায় মনে করো একটা বিন্দু ছিল হচ্ছে মনে করো, তখন এই জায়গায় একটা বিন্দু ছিল মনে করো পি এক্স কমা ওয়াই। এখানে একটা বিন্দু ছিল কত, পি এক্স ওয়াই এক্স কমা ওয়াই। এখন যখন আমরা একে থিটা কোণে এখানে আবর্তন করব তখন কিন্তু আমাদের এইখান থেকে এই যে বিন্দুটা একটু সরে যাবে। বিন্দুটা সরে গিয়ে মনে করো বিন্দুটা আমাদের চলে আসলো মনে করো এইরকম জায়গায়, যেখানে পি আমরা পাচ্ছি কত, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। অর্থাৎ আমরা দেখতেছি কিন্তু আমাদের যে মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করলে আমাদের এই পি এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক কত, আমাদের পি এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে আমাদের এখানে এই রূপান্তরিত স্থানাঙ্কর ফর্মুলাটা কি, দেখো আমরা এখানে বলতে পারবো মূলত যে এক্স ওয়ান সমান হচ্ছে এখানে এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা, আর এখানে ওয়াই ওয়ান সমান হচ্ছে এখানে যে এক্স সাইন থেটা প্লাস হচ্ছে ওয়াই কস থেটা। এই দুইটা ফর্মুলা তোমাদের একটু মনে রাখতে হবে। এখন দেখো আমরা মূলত এখানে কি করব, আমাদের এখানে বলেছে, দেখো আমাদের কিন্তু এখানে বলেছে যে একটা সমীকরণ দেওয়া আছে যে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ। এখন আমরা লিখলাম যে প্রদত্ত সমীকরণ, দেখো প্রদত্ত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো, এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা বলতে পারি এখন অক্ষদ্বয়কে একই দিকে থিটা কোণে যদি আবর্তন করি তাহলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ কি হবে। তাহলে দেখো আমাদের যখন স্থানাঙ্কে রূপান্তর করবে এক্স এর জায়গা কি এক্স ওয়ান, ওয়াই এর জায়গা কত ওয়াই ওয়ান, তাহলে এক্স ওয়ান এর ভ্যালু কত, এখানে এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা, তাহলে এক্স এর পরিবর্তে বসাই দিব আমরা কত, এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা। আবার ওয়াই এর পরিবর্তে বসাই দিব কত, এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাবো হচ্ছে এখানে ছিল এ এক্স স্কোয়ার, তাহলে কত হবে এখানে এ ইন্টু এই যে এক্স কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা তার স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই। এক্স এর পরিবর্তে বসাই দিলাম এই এক্স ওয়ান এর ভ্যালু, ওয়াই এর পরিবর্তে বসাই দিলাম এখানে কত,
y1 এর ভ্যালু। এরপর দেখো প্লাস by স্কোয়ার, তাহলে y এর পরিবর্তে কত হবে y1 এর ভ্যালু তার কি স্কোয়ার, ইকুয়াল আমাদের কি ছিল ইকুয়াল ছিল হচ্ছে এখানে ইকুয়াল আমাদের এখানে 0 ছিল। এখন দেখো আমরা মূলত এখানে কি করব, আমাদের এই পার্টে এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করবো। তাহলে দেখো আমরা যদি এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করি তাহলে এখানে কি পাবো, পাবো হচ্ছে এক্স স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস 2xy সাইন থেটা কস থেটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। এইভাবে করে আমরা এই প্লাস 2h, এখানেও দেখো এখানে ছিল প্লাস 2h, এই দুইটা পার্ট আমাদের কিন্তু গুণ ফল আকারে আছে, এদেরকে জাস্ট আমরা গুণ করে দিব। তোমরা যেহেতু গুণটা বোঝো, আমি ভিডিওটা দীর্ঘ না করার জন্য আমরা একটু কথা কম বলবো আর কি। তাহলে আমরা এই তোমাদের জাস্ট নর্মাল গুণ প্রক্রিয়া তোমরা যদি গুণ করে দাও তাহলে তোমরা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু এই যে এই কয়টা ভ্যালু কিন্তু পাবা গুণ করে দেওয়ার পরে। এরপরে দেখো আমরা প্লাস বির পার্টে এখানে তুমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলে এখানে কত a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার ইকুয়াল আমাদের কি 0, এই পার্টটা পাওয়া যাবে। এখন পরবর্তী পার্টে আমরা জাস্ট এই যে a দিয়ে এদেরকে গুণ করব, 2h দিয়ে গুণ করব, আবার b দিয়ে গুণ করে জাস্ট লিখবো। দেখো চলে যাচ্ছে আমাদের পরবর্তী পার্টে। এখানে আমরা কি করব, এখানে মূলত দেখো আমরা এই যে a দিয়ে গুণ করলে কিন্তু আমরা এই ভ্যালুটা পাবো ax স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস 2axy সাইন থেটা কস থেটা প্লাস কত ay স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। ঠিক সেম ভাবে আমরা এখানে 2h দিয়ে গুণ করলে কিন্তু আমাদের এই ভ্যালুগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। এবার দেখো এখানে কিন্তু আমরা যখন বি দিয়ে গুণ করব, দেখো বি দিয়ে গুণ করলে কিন্তু আমাদের এই তিনটা ভ্যালু পাওয়া যাবে। এখন নর্মালি আমরা এদেরকে আনবো কি ফর্মুলায় আনবো, হচ্ছে a1 x স্কোয়ার প্লাস 2h1 xy প্লাস b1 y স্কোয়ার। তাহলে এটা আনার জন্য আমরা এখান থেকে মূলত এই ফর্মেট আনার জন্য আমরা প্রথমত যে কাজটি করবো, আমাদের এক্স স্কোয়ার গুলো কমন নিব। অর্থাৎ যদি আমরা এখান থেকে এক্স স্কোয়ার কমন নেই তাহলে দেখো কি থাকে, তো এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স স্কোয়ার দেখো কোথায় আছে, এই যে এখানে। এখানে থাকবে কত এ কজ স্কোয়ার থেটা, এই যে আমাদের সেই এ কজ স্কোয়ার থেটা। এরপর দেখো যদি আমরা এখান থেকে আর কোথায় এক্স স্কোয়ার আছে কোথায় বের করি, এই যে এখানে। এখানে দেখো আমাদের কিন্তু এক্স স্কোয়ার আছে, এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এখানে কি পাবো 2h সাইন থেটা কস থেটা, এই হচ্ছে আমাদের প্লাস কত 2h সাইন থেটা কস থেটা। এরপর দেখো আর কোথায় এক্স স্কোয়ার আছে, এই যে এখানটায় কিন্তু আমাদের এক্স স্কোয়ার, তাহলে এখানে কি পাবো, এখান থেকে কমন দিলে পাবো হচ্ছে বি সাইন স্কোয়ার থেটা ইন্টু এখানে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার থেটা। আশা করি বুঝছো। এরপর আমরা কমন নেব হচ্ছে 2xy। এখন আমরা 2xy যখন কমন নেব, দেখো এখানটায় আমাদের একটু লেখার মিস্টেক আছে, ঠিক করে দিচ্ছি। দেখো এখানে আমরা এখানে এই 2টা লিখছি আগে, আর এই যে এক্স ওয়াই পরের যে এক্স ওয়াইটা ছিল এক্স ওয়াইটাকে আমরা এখানে লিখে দিলাম, এক্স ওয়াই কমন নিলাম। একবারে কমন নিয়েছি 2xy, বাট আমাদের এই যে মাঝখানে আমরা h1টাকে রাখবো ফর্মুলা, এই কারণে আমরা এই কমন নেওয়ার পার্টটুকু মাঝখানে লিখছি, আগে 2 লিখছি আর বাকিটুকু হচ্ছে xy লিখছি পরে। মানে আলটিমেটলি আমরা এখান থেকে 2xy পার্টটা কিন্তু কমন নিলাম। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা মূলত এই জায়গায় দেখাবো। তাহলে আমরা দেখো এখানে লিখলাম, দেখো তাহলে আমরা এখান থেকে 2xy যদি কমন নিই, দেখো আমাদের 2xy কোথায় আছে, তাহলে দেখো এখানে কিন্তু 2xy আছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 2xy কমন দিলে থাকবে মাইনাস a সাইন থেটা কস থেটা। দেখো বসে দিচ্ছি এখানে কত, যে মাইনাস a সাইন থেটা কস থেটা। এরপর যদি আমরা দেখো আর কোথায় আমাদের 2xy আছে, এই যে এখানটায় দেখো আমাদের 2xy আছে, এখান থেকে 2xy কমন দিলে থাকবে কত h cos স্কয়ার থেটা, এই হচ্ছে আমাদের h cos স্কয়ার থেটা। এরপর দেখো আবার দেখবো কোথায় আমাদের 2xy আছে, দেখো এই যে এখানটায় আছে আমাদের 2xy, তাহলে এখান থেকে 2x কমন থাকবে কত h sin স্কয়ার থেটা। তাহলে দেখো এখানে পাবো আমরা হচ্ছে মাইনাস h sin স্কয়ার থেটা। এরপর দেখো আমাদের এখানেও কিন্তু একটা 2xy আছে, এখান থেকে আমরা কমন নিলে পাবো হচ্ছে জাস্ট এখানে পাবো কত বলতো, এখান থেকে b sin থেটা cos থেটা। দেখো এখানে লিখছি আমরা b sin থেটা cos থেটা লিখছি, কিন্তু এখানে xy ছিল, এখন যেটা কমন নিলাম আর কি। এরপর দেখো আমরা এখানে মূলত যেটা করব সেটা হচ্ছে এই যে a sin স্কয়ার, এটা দেখো এখান থেকে পরবর্তী পার্টে আমরা এই যে b1 y স্কয়ার বানানোর জন্য আমরা মূলত y স্কয়ারটাকে কমন নিব। তাহলে দেখো আমাদের কোথাও y স্কয়ার আছে, এই যে এখানে কিন্তু আমাদের y স্কয়ার আছে, এখান থেকে y স্কয়ার কমন দিলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে a sin স্কয়ার থেটা। এখানে দেখো বসালাম আমরা a sin স্কয়ার থেটা। এরপর দেখো আমরা কমন নিব কত, আমরা এখান থেকে কোথায় y স্কয়ার দেখো আছে, আর এই যে দেখো এইখানে কিন্তু আমাদের y স্কয়ার আছে, এখান থেকে y হবে কত মাইনাস 2h sin থেটা cos থেটা। তাহলে দেখো এখানে আমাদের মাইনাস 2h sin থেটা cos থেটা।
এরপরে দেখো আমরা আর কোথায় ওয়াই স্কোয়ার আছে, এই যে লাস্ট পার্টে কিন্তু আমাদের ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে কত হবে, কমন দিলে থাকবে হচ্ছে বি কজ স্কোয়ার থেটা ইন্টু সেই ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো আমরা জাস্ট লিখলাম, প্রশ্নে যে ফরম্যাটটা দেওয়া ছিল সেটা লিখে দিব সরাসরি, a1 x² প্লাস 2h1xy প্লাস b1y² প্লাস 0। এখানে আমরা বলতে পারি a1 সমান হচ্ছে এই যে এই পার্টটা, a1 সমান কত আমাদের এই পার্টটা। এবার দেখো h1 সমান হচ্ছে আমাদের কি, এই যে ব্র্যাকেটের এই পার্টটা, এই যে এখান থেকে শুরু করে এই পার্টটা, এটা হচ্ছে আমাদের h1 এর পার্ট। এরপর দেখো b1 মানে কত আমাদের, এই যে এই টোটাল পার্টটা হচ্ছে b1, তাহলে এখানে বসাই দিলাম কত, b1 সমান আমরা এই ভ্যালুটা বসায় দিলাম। এখন যেহেতু আমাদের প্রমাণ করতে হবে যে a1 প্লাস b1 সমান a প্লাস b, একটা প্রমাণ আসে, তাহলে তার জন্য দেখা যায় আমরা লিখবো যে এখন a1 প্লাস b1, তাহলে যদি আমরা a1 আর b1 কে যোগ করি দেখো কি ঘটবে, তাহলে এখানে এখানে আছে a cos স্কয়ার থিটা, এখানে কত a sin স্কয়ার থিটা, এখান থেকে a কমন দিলে এখানে কি পাওয়া যাবে, a ইন্টু সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার দেখো এখানে আছে কত প্লাস 2h sin থিটা cos থিটা, এখানে আছে কত মাইনাস 2h sin থিটা cos থিটা, তাহলে দেখো এই প্লাসে মাইনাসে এটা কাটা যাবে না, কাটা যাবে, তাহলে এখানে মূলত এই পার্টটা কাটা যাবে। এখন দেখো এরপরে আছে কত আমাদের বি সাইন স্কোয়ার থিটা, এখানে আছে কত বি কজ স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে বি কমন নিলে কি পাওয়া যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখন আমরা তো জানি যে এই সাইন স্কোয়ার থিটা প্লাস এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1, এটা তোমরা জানি। তাহলে জাস্ট আমরা এখানে 1 গুলো বসিয়ে দিলে এখানে পাওয়া যাবে মূলত a1 প্লাস b1 ইকুয়াল কত a প্লাস b কিন্তু পাওয়া যাবে। এই হচ্ছে মূলত আমাদের খুবই সহজ সমাধান। আমার কাছে মনে হয় তোমরা এতটুকু পর্যন্ত খুব সহজেই বুঝে ফেলেছো। এখন আমরা পরবর্তী পার্টে দেখো কি করব, আমরা পরবর্তী পার্টে আমাদের দেখাতে হবে কত, যে 4a1 b1 মাইনাস 4a1 b1 মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে ab মাইনাস h1 স্কোয়ার। ওটা প্রমাণ করার জন্য মূলত আমাদের তিনটা পার্ট লাগবে, সেটা হচ্ছে আমাদের লাগবে 2a1, লাগবে হচ্ছে 2b1, লাগবে হচ্ছে 2h1। এখন তো আমরা a1 এর ভ্যালু জানি, আমরা কিন্তু জাস্ট এদেরকে 2 গুণ করলাম, সেই 2 গুণ করে আমরা ফর্মুলায় ফেলার জন্য 2টাকে জাস্ট এর পরে লিখছি। এরপর দেখো এখানে 2টাকে জাস্ট এইখানে লিখছি, এখানে 2টা এখানে জাস্ট ফর্মুলায় ফেলার জন্য যে 2টা গুণ করলাম মূলত। এখন দেখো আমরা কিন্তু জানি যে এই 2 cos স্কয়ার থিটা সমান কত, আমরা 1 প্লাস cos 2 থিটা, জাস্ট ওটা বসাই দিলাম। আমরা কিন্তু জানি যে 2 sin থিটা cos থিটা সমান কত, আমরা জানি হচ্ছে sin 2 থিটা, এটা কিন্তু বসাই দিছি। একইভাবে এখানে দেখো জানি যে 2 sin স্কয়ার থিটা সমান কত, 1 মাইনাস cos 2 থিটা, আমরা কিন্তু এই ভ্যালুটিও বসাই দিলাম। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা এদেরকে গুণ করলে পাবা a প্লাস a cos 2 থিটা, এখানে পাবা হচ্ছে কত 2a sin 2 থিটা প্লাস এদের গুণ করলে প্লাস b মাইনাস b cos 2 থিটা। এখন দেখো আমরা এই যে এই a আর এই b এদেরকে লেখলাম একসঙ্গে করে a প্লাস b প্লাস, এখান থেকে দেখো আমরা যদি এখানের সেই cos 2 থিটা আবার এখানকার এটা কমন নেই, তাহলে এখানে পাবা a মাইনাস b, তাহলে দেখো a মাইনাস b cos 2 থিটা প্লাস এখানে কি আছে 2h sin 2 থিটা। একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি, তাহলে আমরা 2b1 সমান কিন্তু এই পার্টটা পাবো। তোমরা চাইলে এরকম বড় বড় ক্যালকুলেশন করে দেখাতে পারো, অথবা জাস্ট একটু ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো যে 2a1 এর পার্টটা কিন্তু যা বেরোবে 2b1 এ শুধুমাত্র এর এইখানটায় চেঞ্জ ছিল, এখানে ছিল 2a1 এ প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, আর বাদ বাকি সেম থাকবে। তোমরা জাস্ট মনে রাখতে পারো অথবা চাইলে ক্যালকুলেশন করে বের করতে পারো। এবার 2h1 এর ভ্যালু দেখো পাবা হচ্ছে 2h cos 2 থিটা মাইনাস a মাইনাস b sin 2 থিটা। তোমরা চাইলে বের করে দেখাতে পারো, অথবা কিন্তু তোমরা চাইলে এটা দুই এক লাইন মনে রাখতে পারো, তাহলে তোমার ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। যেহেতু এই প্রশ্নটা হুবহু পরীক্ষায় আসবে, কোনো কিছু চেঞ্জ করার কোনো সম্ভাবনা নাই। এরপর দেখো এখানে আমাদের লাগবে কি 4a1 b1, তাহলে 4a1 b1 এর জন্য দেখো আমরা এখানে এই যে এই পার্টটা আর এই পার্টটা যদি গুণ করি, তাহলে এখানে কি পাওয়া যাবে 2 দুগুণে 4 4a1 b1, তাহলে এদেরকে গুণ করলে দেখো আমরা কি করতে পারি, দেখো এই পার্টটা সমান কি পাইছি, এই ভ্যালুটা পাইছি, তো এই ভ্যালু আর এই ভ্যালু গুণ করলে আমাদের দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা বলতে পারি এখানে a স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের b স্কোয়ার, এই ভ্যালুটা কিন্তু এখান থেকে আসতেছে। আশা করি বুঝছো। এরপর দেখো আমরা লাগবে হচ্ছে কি 4h1 স্কোয়ার, এটা বানানো কেন বানানো, দেখো এই 2h গুণ 2, এদেরকে যদি গুণ করি 2h গুণ 2h, তাহলে কিন্তু আমরা এই 4h1 স্কোয়ার পাবো, অর্থাৎ এটার হোল স্কোয়ার করতে হবে। এটার হোল স্কোয়ার করলে এখানে a, এটাকে তুমি a মনে করো, এটাকে তুমি b মনে করো, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা হবে না। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি এইটাকে স্কোয়ার করলে কত হবে, এখানে হবে হচ্ছে 4h স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা মাইনাস যখন 2ab করবে, তাহলে কত 2 ইন্টু এই যদি এই পার্টটা লিখি আমরা, 2 ইন্টু 2 এর সমান কত হবে, এখানে 4h হবে, আর এখানে এই a মাইনাস b সাইন 2 থিটা, আর এখানকার cos 2 থিটা একবার লিখতে পারি আমরা এখান থেকে যে 4h a মাইনাস b
সাইন টু থেটা কস টু থেটা। একইভাবে দেখো এখানে প্লাস কত হবে, প্লাস আমাদের এখানে এই পার্টটাকে যদি আমরা এখানে হোল স্কোয়ার করে দিলে বাবা এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার টু থেটা। আশা করি বুঝছো। এরপর দেখো আমরা এই পার্ট থেকে এই পার্টটাকে জাস্ট কি করবো, এখানে বিয়োগ করে দিব। তাহলে দেখো লিখলাম 4a1b1 মাইনাস কত 4h1 স্কোয়ার। তাহলে এই পার্ট থেকে এবার বিয়োগ করলে এই পার্টে দেখো আমরা একবারে ফর্মুলা করে বসাবো। দেখো এই পার্টে প্রথমে ছিল কত a প্লাস বি হোল স্কোয়ার, বসাই দিলাম a প্লাস বি হোল স্কোয়ার। এখানে যদি এর মধ্যে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করি তাহলে এটাকে স্কোয়ার করলে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে দেখো যে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার টু থেটা। এবার এই ফর্মুলায় যেহেতু প্লাস থাকবে কিন্তু এই প্লাস আর মাইনাস এখানে হয়ে যাবে কত মাইনাস 2ab। তাহলে দেখো 2 ইন্টু এখানে 2h করলে কি 4h পাওয়া যাবে, আর এইটা ইন্টু এটা লিখলে আমরা একবার লিখতে পারবো যে a মাইনাস 4h ইন্টু a মাইনাস বি সাইন টু থেটা কস টু থেটা। এরপর দেখো আমরা লিখবো হচ্ছে এই বি স্কোয়ারের পার্ট, অর্থাৎ এই পার্টের হোল স্কোয়ার করলে হবে হচ্ছে 4h স্কোয়ার সাইন স্কোয়ার টু থেটা। এবার দেখো এই যে এই ফর্মুলার মাইনাসটা আমরা এখানে বসালাম, এই পাশের মাইনাসটা। এবার আমরা জাস্ট এই পার্টটা জাস্ট এখানে বসায় দিব। তাহলে এই পার্টটা কিন্তু আমরা এখানে বসায় দিলাম। এখন এই পার্টটা বসায় দেওয়ার পরে দেখো আমাদের এখানে ক্যালকুলেশন করে লিখতে হবে। তাহলে এখানে বাম পক্ষে থাকবে আমাদের কত 4a1b1 মাইনাস h1 স্কোয়ার, আর ডান পক্ষের পার্টটা দেখো এখানে কি থাকবে, এখানে প্রথমত আমাদের এই যে a প্লাস বি হোল স্কোয়ারটাকে আমরা এখানে লিখে নিলাম। এরপর দেখো আমরা এখানে দেখো আছে কত যে a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার টু থেটা। আবার দেখো এখানে আছে কত আমাদের এটাও মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার টু থেটা। এখন যদি আমরা এখান থেকে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারটা কমন নিই তাহলে এখানে থাকবে কত প্লাস কস স্কোয়ার টু থেটা। আবার দেখো এখানে থাকবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে প্লাস সাইন স্কোয়ার টু থেটা। তাহলে লিখতে পারে দেখো আমরা এখানে কস স্কোয়ার টু থেটা প্লাস সাইন স্কোয়ার টু থেটা। এরপর দেখো আমরা যদি এখান থেকে এখানে আমাদের কি আছে, এখানে আছে মূলত এই যে মাইনাস 4h সাইন টু থেটা কস থেটা, তার সাথে এ মাইনাস বি, এটা মাইনাস আছে, এটা কিন্তু প্লাসও দেখো আছে। তার মানে আমাদের এই পার্টটা কাটা যাবে। এখন দেখো আমাদের এখানে এর পরবর্তী পদে কি আছে, এখানে মাইনাস 4h স্কোয়ার সাইন স্কোয়ার টু থেটা। আবার দেখো এখানে আছে মাইনাস 4h স্কোয়ার কস স্কোয়ার টু থেটা। দুই জায়গা থেকে আমরা এখান থেকে কমন নিই, জাস্ট এখানে মাইনাস 4h স্কোয়ার কমন নিলে এখানে থাকবে কত প্লাস সাইন স্কোয়ার টু থেটা। এটাকে আমরা এখানে লিখলাম। এরপর দেখো এই মাইনাসে মাইনাসে এখানে দেখো কত প্লাস কস স্কোয়ার টু থেটা। তাহলে এখানে কত হবে প্লাস কস স্কোয়ার কত টু থেটা কিন্তু বসাই দিলাম। এখন দেখো আমরা নেক্সট পেজে কি লিখতে পারি, আমরা জানি এইটার ভ্যালু কিন্তু আমরা জানি, এটার ভ্যালু কিন্তু আমাদের 1 হবে। আর একইভাবে এটার ভ্যালু কিন্তু আমাদের কি 1 হবে। দেখো বসাই দিলে আমরা পরবর্তী পেজে এখানে কি পাবো, আমরা এখানে পাবো হচ্ছে 4 ইন্টু a1b1 মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল কত হবে, এখানে a প্লাস বি হোল স্কোয়ার ছিল, এখানে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4h1 স্কোয়ার। এখন দেখো আমরা এখানে জাস্ট বাম পক্ষে একটা 4 কমন নিছি আগেই, কমন নিয়ে এখানে লিখছি ইকুয়াল। আমরা এখানে দেখো এইটার এই যে এতটুকুর পরিবর্তে আমরা কি বলতে পারি কিন্তু 4ab, এটা কিন্তু 4ab ফর্মুলা, মাইনাস এখানে লিখলাম কত 4h স্কোয়ার। এখন যদি আমরা এখানে তো কমন নেওয়াই আছে, এখান থেকে 4 কমন নিলে দেখো ab মাইনাস h স্কোয়ার পাওয়া যাবে। দুই পাশ থেকে এই 4 আর 4 কাটা, তাহলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে a1b1 মাইনাস h1 স্কোয়ার ইকুয়াল কত ab মাইনাস h1 স্কোয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি। তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং a প্লাস বি এবং ab মাইনাস h স্কোয়ার একটা অচ্যুত রাশি আমাদের কিন্তু প্রমাণিত। খুবই সহজ একটা উপপাদ্য, বাট একটু বড়, ক্যালকুলেশনগুলো খুবই ইজি। আমার কাছে মনে হয় তোমরা যদি মনোযোগ সহকারে একটু প্র্যাকটিস করো, 2-3 বার যদি প্র্যাকটিস করো এই পদ্ধতি তোমরা খুব সহজেই পারবা, এবং এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ।